এবার সন্তানের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ। পঞ্চগড়ের সদর উপজেলায় ১.৫ বছর বয়সী ছেলের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীবাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২ জনকে আসামি করে একটি মামলা করেছেন। এদিকে সকালে পুলিশ উপজেলার জগদাল বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। দিবাগত রাতে উপজেলার ৩ মাইল ছুরিভিটা এলাকার একটি চা বাগান সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। গ্রেপ্তার ৪ জন হলেন সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের জগদাল বাজার এলাকার জনি ইসলাম ২৭, বিপ্লব হোসেন ২৫, মকসেদুল ইসলাম ৩৩ এবং সাতমোড় ইউনিয়নের বদিনাজত এলাকার সাজেদুল ইসলাম ২৮। মামলার এজাহার সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের বোদা উপজেলার ময়নাদিঘি ইউনিয়নের জুট মিল এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন ওই গৃহবধূ। রাতে জুট মিল থেকে ইজি বাইকে করে অসুস্থ ২ বছরের ছেলেকে নিয়ে পঞ্চগড় সদর ইউনিয়নে বাবার বাড়িতে যাচ্ছিলেন। পরে তিনি পঞ্চগড় সদর ইউনিয়নের ৩ মাইল ছুরিভিটা এলাকায় পৌঁছালে তার ইজি বাইকের সামনে থাকা আরেকটি ইজি বাইক পরিচিত চালক নাম ধরে ডাকতে থাকেন। পরে থামতেই তাকে জনি সহ ৬ জন সড়কের পাশের একটি চা বাগান সংলগ্ন এলাকায় নিয়ে যান। সেখানে ২ বছর বয়সী ছেলের গলায় ছুরি ধরে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন তারা। এক পর্যায়ে অচেতন হয়ে পড়ে থাকেন ওই গৃহবধূ। পরে স্থানীয়রা সড়কের ধারে তাকে পান। 999-এ কল দিলে খবর পেয়ে রাত ১টার দিকে ওই গৃহবধূকে উদ্ধার করে সদর থানা পুলিশ। পরে রাত ১:৩০টার দিকে ছেলেসহ তাকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী নারীর অভিযোগ করে বলেন, আমার ছোট্ট ছেলের গলায় ছুরি ধরেছিল তারা। আমি তখন নিরুপায় হয়ে পড়ি। চিৎকার করতে চাইলে তারা আমাকে ভয়ভীতি দেখায়। পরে একে একে ৬ জন আমাকে ধর্ষণ করে। ৪ জন পরিচিত আর ২ জন অপরিচিত। আমি ধর্ষণের শিকার হলাম এবং আমার কাছের লোকজন আপোষের জন্য চাপ দিচ্ছে। আমি এই ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার চাই। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক আবুল কাশেম বলেন, রাতে পুলিশ অচেতন অবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে। ধর্ষণের বিষয়টি পরীক্ষার পরে জানা যাবে। আপাতত তিনি শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, দিবাগত রাতে 999-এ কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সেখানে অচেতন অবস্থায় এক নারী এবং তার সঙ্গে থাকা ২ বছরের শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। নারীর জ্ঞান ফিরে এলে তিনি ঘটনার বিস্তারিত জানান। তিনি আরো বলেন, তার দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, এর আগে কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার পরে নতুন করে আবার এই ঘটনা ঘটে। পরে প্রধান অভিযুক্ত আসামিদেরকে গ্রেপ্তার করে পুলিশ।